নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের বিশেষ দৈনিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 18 এপ্রিল 2026 এবং দিনটি হলো ন্যায়ের দেবতা শনিদেবের অর্থাৎ শনিবার। আপনি কি গত কয়েকদিন ধরে অকারণ মানসিক চাপ অনুভব করছেন? তৈরি হওয়া কাজ কি হঠাৎ আটকে যাচ্ছে, নাকি কঠোর পরিশ্রম করার পরেও সেই ফল পাচ্ছেন না যার আপনি যোগ্য? আমরা সব 12 রাশির এমন এক নির্ভুল এবং সত্য বিশ্লেষণ করব, যা শুনে আপনি নিজের আজকের প্রতিটা সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রাশিফল এবং সমাধান। 18 এপ্রিল 2026 শনিবারের পঞ্জিকা। বৈশাখ মাস শুক্লপক্ষ, তিথি প্রতিপদা, দুপুর 2:10 পর্যন্ত, এরপর দ্বিতীয়া। নক্ষত্র অশ্বিনী, সকাল 9:42 পর্যন্ত, তারপর ভরিণী নক্ষত্র। চন্দ্র রাশি মেষ। শুভ সময় অভিজিৎ মুহূর্ত দুপুর 12:01 থেকে 12:51 PM পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত ভোর 4:30 AM থেকে নিয়ে 5:18 AM পর্যন্ত। অশুভ সময় রাহুকাল সকাল 9:16 AM থেকে নিয়ে 10:51 AM পর্যন্ত। যমগণ্ডকাল দুপুর 2 থেকে 3:35 PM পর্যন্ত। গলিকাল সকাল 6:07 AM থেকে নিয়ে 7:42 AM পর্যন্ত। সূর্যোদয় সকাল 6:07 AM, সূর্যাস্ত সন্ধ্যা 6:45 PM। শনিবার শনিদেবের পুজো, কালো তিল দান এবং ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করলে কষ্ট দূর হয়। নতুন কাজের জন্য অভিজিৎ মুহূর্ত সবচেয়ে শুভ সময়। এবার রাশিফল। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা আজ চন্দ্র এবং সূর্য উভয়ই আপনার রাশিতে বসে আছেন। এর সহজ অর্থ হলো আপনার ভেতরে শক্তি তো প্রচুর আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার স্বভাব একটু উগ্র এবং খিটখিটে হয়ে উঠছে। আপনি 100 ভাগ পরিশ্রম করছেন, কিন্তু কর্মক্ষেত্রে বা পরিবারে তার পুরো ক্রেডিট আপনি পাচ্ছেন না। আপনিও কি এমনটাই অনুভব করছেন? আজ সূর্য এবং চন্দ্র জ্যোতি আপনার রাশিতে একটি অঙ্গারক যোগের মতো পরিস্থিতিও তৈরি করতে পারে, যদি আপনি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ না রাখেন। আজ অফিসে কারো সাথে তর্ক জড়াবেন না। আপনার লিডারশিপ কোয়ালিটি ভালো, কিন্তু আজ বসের সামনে নিজের জেদ বজায় রাখলে ক্ষতি হতে পারে। শান্ত হয়ে নিজের কথা বলুন। জীবনসঙ্গীর সাথে অহংকারে লড়াই হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা ব্লাড প্রেশারের সমস্যা ভোগাতে পারে। প্রচুর জল পান করুন। শুভ সংখ্যা 9, শুভ রং গাঢ় লাল। প্রতিকার হিসেবে আজ শনিবার একটি বাটিতে কিছুটা সর্ষের তেল নিন, তাতে নিজের মুখ দেখুন এবং তারপর সেটি কোনো দুঃখস্থ ব্যক্তিকে দান করে দিন অথবা শনি মন্দিরে রেখে আসুন। এতে আপনার মানসিক চাপ নিমেষেই কমে যাবে। বৃষ রাশি। বৃষ রাশির জাতকেরা আপনার সবচেয়ে বড় সমস্যা এখন এটাই চলছে যে টাকা আসছে কিন্তু থাকছে না। অহেতুক খরচ আপনার বাজেট বিগড়ে দিচ্ছে, আর এই কারণেই রাতের ঘুমের যাওয়ার সময় মাথার চিন্তা এমন ঝড় ওঠে যে চোখ থেকে ঘুম গায়েব হয়ে যায়। আপনার সাথেও কি এমনটা হচ্ছে? আজ চন্দ্র এবং সূর্য আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছে। এর মানে হলো খরচে হ্রাস টানা আজ অত্যন্ত জরুরি। আপনি যদি বিদেশের সাথে যুক্ত কোনো কাজ করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত থাকেন, তবে আজ বড় লাভ হতে পারে, কিন্তু লোকাল বিজনেসে আজ কোনো বড় বিনিয়োগ করবেন না। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য অর্থ খরচ হতে পারে, যার ফলে আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে চোখে জ্বালা বা অনিদ্রার সমস্যা হতে পারে। ঘুমানোর আগে মোবাইল ফোন থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 6, শুভ রং ক্রিম বা হালকা নীল। প্রতিকার হিসেবে আজ সন্ধ্যার সময় একটি কালো কাপড়ে কিছুটা কালো তিল এবং একটি লোহার পেরেক বেঁধে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন
অথবা বটগাছের নিচে রেখে আসুন। টাকার অপচয় বন্ধ হবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতকেরা আপনারা খুব বুদ্ধিমান, কিন্তু আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা একসাথে অনেক নৌকায় পা দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনি ক্যারিয়ার নিয়ে বড় কোনো দ্বন্দ্বে আছেন। দ্বিতীয়ত, আপনি যে বন্ধুদের চোখ বন্ধ করে ভরসা করছেন তারাই আপনার পিঠে ছুরি মারার চেষ্টা করছে। আজ সূর্য এবং চন্দ্র আপনার একাদশ অর্থাৎ লাভভাবে বসে আছে। এটি খুব ভালো পরিস্থিতি যদি আপনি আপনার ওভার থিঙ্কিং বন্ধ করতে পারেন। আজ আপনার উপার্জনের বুদ্ধির যোগ তৈরি হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। শুধু নিজের গোপন পরিকল্পনাগুলো কারো সাথে শেয়ার করবেন না। বড় ভাই বোনদের থেকে আপনি পুরো সহযোগিতা পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি সামান্য দূরত্ব তৈরি হতে পারে। কথাবার্তায় স্পষ্টতা রাখুন। স্বাস্থ্যের দিক থেকে কাঁধে বা স্নায়ুতে টান অনুভব হতে পারে। শুভ সংখ্যা 5, শুভ রং সবুজ। প্রতিকার হিসেবে আজ কোনো প্রতিবন্ধী বা কুষ্ঠরোগীকে কালো ছোলা এবং কচুরি খাওয়ান। এতে আপনার কাজে আসা বাধা দূর হবে এবং বন্ধুদের নেতিবাচক প্রভাব কেটে যাবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা আপনার অধিপতি চন্দ্র আজ মেষ রাশিতে সূর্যের সাথে কর্মভাবে অবস্থান করছে। আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়েন। কেউ একটু কাঁদলেই আপনি নিজের সবকিছু উজাড় করে দিতে তৈরি হয়ে যান। এই কারণে মানুষ আপনার ফায়দা তোলে। সাথে কাজের চাপে আপনি পরিবারকে সময় দিতে পারছেন না। কর্মক্ষেত্রে আজ আপনার প্রভাব বাড়বে। নতুন দায়িত্ব পেতে পারেন। বস আপনার কাজের প্রশংসা করবেন। শুধু ভাবুক হয়ে কোনো প্রফেশনাল ডিল সই করবেন না। বাবা মায়ের সাথে কিছুটা সময় অবশ্যই কাটান। ঘরের পরিবেশ হালকা রাখার জন্য আজ একটু হাসি ঠাট্টার সাহায্য নিন। স্বাস্থ্যের দিক থেকে বুকে কফ এবং সর্দির সমস্যা হতে পারে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা বা সিলভার। আজকের অব্যর্থ উপায়: শনিবারে সন্ধ্যায় পিপাল বা বটগাছের পাশে চারমুখী প্রদীপ জ্বালান এবং তাতে কয়েকটি কালো কলাইয়ের ডাল দিয়ে দিন। এতে আপনার ক্যারিয়ারের স্থায়িত্ব আসবে। সিংহ রাশি। সিংহ রাশির বন্ধুরা, আপনারা তো বনের রাজা, কিন্তু গত কিছু সময় ধরে এমন মনে হচ্ছে যেন আপনার ভাগ্যে কারোর নজর লেগেছে। আপনি পুরো মন দিয়ে কাজ শুরু করেন আর শেষ মুহূর্তে গিয়ে কাজ আটকে যায়। এই কারণে আপনার আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাচ্ছে। খুশি হয়ে যান, আজ আপনার অধিপতি সূর্য চন্দ্রের সাথে আপনার ভাগ্য স্থানে অর্থাৎ নবম ভাবে গোচর করছে। এটি শুভ সংকেত। আজ আটকে থাকা সরকারি কাজ সম্পূর্ণ হতে পারে। যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে আজ কোনো ভালো অফার আসতে পারে। বাবার সাথে মতাদর্শগত পার্থক্য হতে পারে, কিন্তু ওনার পরামর্শ আপনার খুব কাজে আসবে। ওনার কথা মন দিয়ে শুনুন। স্বাস্থ্যের দিক থেকে পায়ে ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। শুভ সংখ্যা 1, শুভ রং জাফরান বা সোনালী। প্রতিকার হিসেবে আজ সকালে তাড়াতাড়ি উঠে তামার ঘটিতে জল নিন এবং তাতে সামান্য কালো তিল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এরপর 108 বার ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতকেরা, আপনার সমস্যাটি কিছুটা মানসিক। আজ চন্দ্র এবং সূর্য উভয়ই আপনার অষ্টম ভাবে বসে আছে। এর মানে হলো আপনি বিনা কোনো কারণে এক অজানা ভয় বা অস্থিরতা ভুগছেন। মনে নেতিবাচক চিন্তা আসছে এবং মন সংযোগ পুরোপুরি নষ্ট হচ্ছে। এর সময় নিজেকে শান্ত রাখার। অষ্টম ভাবে চন্দ্র মনকে কিছুটা বিচলিত করে। আজ যে কোনো ধরনের গুপ্ত বিনিয়োগ বা লটারি সট্টা থেকে দূরে থাকুন, বড় লোকসান হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের গসিপের অংশ হবেন না। শ্বশুর বাড়ি থেকে কোনো অপ্রিয় খবর আসতে পারে বা তাদের সাথে সামান্য মনোমালিন্য হতে পারে।
বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। স্বাস্থ্যের দিক থেকে পেট সংক্রান্ত সমস্যা বা ইনফেকশন হওয়ার ঝুঁকি আছে। বাইরের খাবার এড়িয়ে চলুন। শুভ সংখ্যা 7, শুভ রং হালকা সবুজ বা বাদামি। উপায় হিসেবে আজ সন্ধ্যার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এক মালা 108 বার জপ করুন। সাথে হনুমান চালিসা পাঠ করুন। এতে আপনার মনের সব ভয় এবং নেতিবাচকতা দূর হয়ে যাবে। তুলা রাশি। তুলা রাশির জাতকেরা আপনার সবসময় ব্যালেন্স বানিয়ে চলতে চান, কিন্তু আপনার সমস্যা হলো লাইফের মুহূর্তে আনব্যালেন্স হয়ে গেছে। বিশেষ করে আপনার সম্পর্কে জীবনসাথীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় অশান্তি হচ্ছে। আজ আপনি যদি বিজনেস পার্টনারশিপে থাকেন, তবে আপনার মনে হচ্ছে যে সামনের মানুষটি আপনার সাথে সততা দেখাচ্ছে না। আজ সূর্য এবং চন্দ্র আপনার সপ্তম অর্থাৎ বিবাহ এবং অংশীদায়িত্বের ভাবে রয়েছে। এখানে সূর্যের উপস্থিতি সম্পর্কে কিছুটা ইগো বাড়িয়ে দিতে পারে। ব্যবসায় আজ কোনো নতুন এগ্রিমেন্ট সই করার আগে তার নিয়ম ও শর্তগুলো ভালো করে পড়ে নিন। তাড়াহুড়ো নেওয়া সিদ্ধান্ত ক্ষতিকারক হতে পারে। আপনার পার্টনারের আবেগকে সম্মান করুন। আজ ওনাকে কোনো ছোটোখাটো সারপ্রাইজ গিফট দিন, এতে দূরত্ব কমবে। স্বাস্থ্যের দিক থেকে কোমর ব্যথা বা ইউরিন সংক্রান্ত সমস্যা হতে পারে। শুভ সংখ্যা 8, শুভ রং গোলাপি বা আকাশী নীল। উপায় হিসেবে আজ কোনো লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে সুগন্ধিত পারফিউম অর্পণ করুন এবং সন্ধ্যায় শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সম্পর্কে মধুরতা ফিরে আসবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকেরা আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনার গুপ্ত শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। তারা আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। এছাড়া গত কিছু সময়ে নেওয়া কোনো ঋণ বা লোন এখন আপনার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘাবড়াবেন না, আজ সূর্য এবং চন্দ্রমা আপনার ষষ্ঠ অর্থাৎ রোগ, ঋণ এবং শত্রু ভয়ে বসে আছে। ভালো বিষয় হলো এখানে সূর্য শত্রুদের বিনাশ করে। আজ অফিসে আপনার বিরোধীরা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কঠোর পরিশ্রমের জয় হবে। কোর্ট কাছারির মামলায় আপনার পক্ষে আসতে পারে। মামাবাড়ির থেকে কোনো সাহায্য পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে। স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো রোগ থেকে আজ স্বস্তি মিলতে পারে। যোগ ও প্রাণায়াম নিজের রুটিনে অন্তর্ভুক্ত করুন। শুভ সংখ্যা 3, শুভ রং মেরুন বা লাল। উপায় হিসেবে আজ একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে তাতে 2টি কর্পূরের টুকরো দিয়ে জ্বালান এবং সেটি বাড়ির প্রধান দরজায় রেখে দিন। এতে শত্রুদের কুনজর থেকে আপনার রক্ষা হবে। ধনুরাশি। ধনুরাশির জাতকেরা আপনার মূল সমস্যা এই মুহূর্তে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আপনি তাদের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত। এছাড়া যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আজ চন্দ্র এবং সূর্য আপনার পঞ্চম ভাবে রয়েছে। এটি ক্রিয়েটিভিটির জন্য খুব ভালো সময়। ক্যারিয়ারের দিক থেকে শিল্প, লেখালেখি বা ডিজাইনিংয়ের ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা হবে। শেয়ার মার্কেটে ভেবেচিন্তে করা বিনিয়োগ লাভ দিতে পারে। নিজের লাভ পার্টনারকে সন্দেহ করার বদলে তাদের সাথে খুলে কথা বলুন। কথাবার্তার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। স্বাস্থ্যের দিক থেকে পেটে গ্যাস বা অম্বলের সমস্যা হতে পারে। হালকা খাবার খান। শুভ সংখ্যা 4, শুভ রং হলুদ বা জাফরান। উপায় হিসেবে আজ কোনো দুঃখস্থ শিশুকে পড়ার সামগ্রী যেমন বই, খাতা, পেন দান করুন এবং কলা গাছের গোড়ায় সামান্য কাঁচা দুধ এবং জল অর্পণ করুন। মকর রাশি। মকর রাশির জাতকেরা আপনারা তো এমনিতেই কর্মমুখী মানুষ, কিন্তু আপনার সমস্যা হলো ঘরের পরিবেশের কারণে আপনার মন কাজে বসছে না। ঘরে ছোটখাটো বিষয় নিয়ে কিচকিচ হচ্ছে, যার ফলে আপনার মানসিক শান্তি ভঙ্গ হচ্ছে। প্রপার্টি নিয়ে কোনো পুরানো বিবাদ আবার মাথা চড়া দিতে পারে।
আজ সূর্য এবং চন্দ্র আপনার চতুর্থ অর্থাৎ সুখ এবং মায়ের ভাবে অবস্থান করছে। এখানে সূর্যের উপস্থিতি সুখে কিছুটা কমতি বা স্বাভাবিক খিটখিটে ভাব আনতে পারে। কর্মক্ষেত্রে এর প্রভাব পড়তে দেবেন না। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে আলাদা রাখুন। জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো আজ এড়িয়ে চলাই ভালো হবে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। আজ ঘরে শান্তি বজায় রাখার জন্য নিজের দিকে থেকে উদ্যোগ নিন। বুকে ভারী ভাব এবং ব্লাড প্রেশার বাড়ার সমস্যা হতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং গাঢ় নীল বা কালো। প্রতিকার হিসেবে শনিবারে রাতে নিজের মাথার পাশে একটি পাত্রে কিছুটা দুধ রেখে ঘুমান। সকালে উঠে সেই দুধ কোনো বাবলা গাছের গোড়ায় ঢেলে দিন। ঘরের অশান্তি শান্ত হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকেরা শনি আপনার রাশিতেই গোচর করছে এবং আজ সূর্য চন্দ্র আপনার তৃতীয় অর্থাৎ পরাক্রম ভাবে রয়েছে। আপনার সমস্যা হলো কখনো কখনো আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসে এসে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে ভারী পড়ে। সাথে ছোট ভাই বোনদের সাথে কোনো বিষয় নিয়ে দূরত্ব বাড়ছে। আপনার পরাক্রম তো আজ সপ্তম আকাশে থাকবে, কিন্তু তাকে সঠিক দিশা দেখানো আপনার দায়িত্ব। আজ আপনার পরিশ্রম সফল হবে। স্বল্প দূরত্বের ব্যবসায়িক যাত্রাগুলো লাভজনক প্রমাণিত হবে। নতুন কন্ট্যাক্ট তৈরি হবে যা ভবিষ্যতে লাভ দেবে। ছোট ভাই বোনদের সাথে কথা বলার সময় নিজের শব্দের চয়ন খুব সাবধানে করুন। আপনার একটি কটু কথা সম্পর্কে ফাটল ধরাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে হাতের ব্যথা বা স্নায়ুর সমস্যা হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং বেগুনি বা নেভি ব্লু। উপায় হিসেবে আজ সুন্দরকাণ্ড পাঠ করুন বা শুনুন এবং শনিদেবকে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন। এতে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস ব্যালেন্স হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ক্ষমতা বাড়বে। মীন রাশি। মীন রাশির বন্ধুরা, আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা খুব সহজ সরল এবং মানুষের মিষ্টি কথায় খুব তাড়াতাড়ি ভুলে যান। এছাড়া এই সময় আপনার কঠোর বাণী, তা আপনি যদি সত্যি কথাই বা বলুন না কেন, আপনজনদের মনে আঘাত করছে, যার ফলে আপনার তৈরি কাজ বিগড়ে যাচ্ছে। আজ সূর্য এবং চন্দ্র আপনার দ্বিতীয় অর্থাৎ ধন এবং বাণীর ভাবে বসে আছে। এটি অর্থ সঞ্চয়ের জন্য ভালো হলেও বাণী দোষ তৈরি করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মজবুত থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে নিজের কথা বলা ও রাগের উপর পুরো কন্ট্রোল রাখুন। পরিবারের দিক থেকে সদস্যের সাথে বসে কোনো পুরনো বিষয় মেটানোর জন্য ভালো দিন, যদি আপনি শান্ত থাকেন। স্বাস্থ্যের দিক থেকে গলায় ব্যথা বা দাঁতের ব্যথা সমস্যা হতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং হলুদ বা সোনালী। প্রতিকার হিসেবে আজ ১.৫ কেজি কালো কলাইয়ের ডাল কোনো কালো কাপড়ে বেঁধে কোনো দুঃখস্থ ব্যক্তিকে দান করুন এবং কপালে জাফরান অর্থাৎ কেশরের তিলক লাগান। তো দর্শক বন্ধুরা, এ ছিল ১৮ এপ্রিল ২০২৬ শনিবারের রাশিফল এবং তার সমাধান। আজ শনিবারের দিন, তাই শনিদেবের আরাধনা করতে একদম ভুলবেন না। আমার পূর্ণ বিশ্বাস যে আজকের এই উপায়গুলো মেনে চলে আপনারা আপনাদের দিনটিকে অত্যন্ত স্পেশাল এবং সফল করে তুলবেন। আগামীকাল আবার দেখা হবে এই সময়ে নতুন শক্তি এবং নতুন সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। আপনার দিনটি শুভ এবং মঙ্গলময় হোক।